মাত্র 7 দিনের মধ্যে আপনি আপনার শত্রুকে একেবারে নিঃশ্বাস করে দিতে পারবেন, একেবারে ধ্বংস করে দিতে পারবেন। এমন একটি তাবিজ দিব আজকে, যে তাবিজ থেকে যদি আপনারা ফলো করেন এবং যে নিয়ম দিব ওই নিয়মগুলো মেনে যদি আপনি কাজ করেন, তাহলে মাত্র 7 দিনের মধ্যে আপনি আপনার শত্রুকে একদম ধ্বংস করে দিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমরা কখনো আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং বিভিন্ন নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে। তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আমাদের অনেক সময় কিছু শত্রু এমন থাকে যে শত্রুরা আমাদের ক্ষতি করতে 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 একেবারে আমাদেরকে নিঃস্ব করে ফেলে। তো এই শত্রুকে যদি আমরা চিরজীবনের জন্য ধ্বংস করতে চাই, অর্থাৎ যে আমার প্রকৃতভাবে আমার ক্ষতি করছে, যে শত্রু এমন শত্রু যে আমার ক্ষতি করছে, যে আমার কখনো কোনো ক্ষতি করে নাই এমন শত্রুর কথা আমি এখানে বলছি না, যে শত্রু আমার প্রকৃতপক্ষে ক্ষতি করছে, এরকম শত্রুর ক্ষেত্রে আপনার আজকে তদবিরটি ব্যবহার করতে হবে। তবে আজকে একটি তাবিজ দিব, সির্ফ একটি তাবিজই তীরের মতো কাজ করবে। এই তাবিজটির মাধ্যমে আপনারা আপনাদের শত্রুকে চিরজীবনের জন্য শেষ করে ফেলতে পারবেন। তবে এই তাবিজটি আপনার লিখতে হবে, যে তাবিজটি আমি দিব, এখন আমি নিয়মগুলো বলছি। এই তাবিজটি আপনার লিখতে হবে যে কোনো শুক্রবার দিন সকাল থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ সূরজ মাথা বরাবর যে সময়টা পর্যন্ত থাকে ওই সময়, এই সময়টুকুর ভিতরে আপনারা তাবিজটাকে প্রস্তুত করতে হবে। এবং যেহেতু 7 দিন কাজ করবেন, 7টা কাগজের টুকরায় তাবিজটিকে লিখতে হবে। তাবিজটি একটু পরেই আমি দিচ্ছি, অল্প একটু পরেই আমি দিচ্ছি, স্ক্রিনে দেখবেন। 7টা কাগজের টুকরায় তাবিজটিকে আপনারা প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার পরে তবে তাবিজটি যখন লিখবেন আপনার শরীরে একটু খুশবু লাগিয়ে নেবেন, মুখে একটু শরীরে একটু খুশবু লাগিয়ে নেবেন এবং মুখের ভিতরে তিক্ততা মানে তিতা জাতীয় কোনো একটা জিনিস মুখের ভিতরে দিয়ে নেবেন। আর তাবিজটি লিখতে হলে আপনার প্রয়োজন হবে স্থান, এমন একটা স্থানে লিখবেন যে স্থানে বসলে শত্রু যেই বাসায় থাকে ওই বাসার দিকে আপনি মুখ দিতে পারেন বা চেহারাটা আপনার ফিরিয়ে নিতে পারেন। এই তাবিজটিকে আপনারা 7টা কাগজের টুকরায় লিখবেন। তবে তাবিজটিকে লিখতে হবে আপনারা মেশকো জাফরান আম্বরের কালি দ্বারা, লাল কালি দ্বারা লিখলে হবে না। মেশকো জাফরান আম্বরের কালি দ্বারা তাবিজটিকে লেখার পরে 7টা কাগজের টুকরায় 7টা তাবিজ দেখবেন। তো লেখার পরে নিচন দিয়ে শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম সুন্দর করে লিখবেন। শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম সুন্দর করে লিখবেন। লিখার পরে দগ্ধ আগুনে, মানে কিছু আগুন থাকে একবারে নরমাল আগুনে না, দগ্ধ আগুনের ভিতরে প্রথমে 6 দিন টানা আপনি তাবিজটি জ্বালাবেন। আরেকটি তাবিজ থাকবে 7ম দিনের দিন, অর্থাৎ যেদিন 7 দিন হবে সেদিন আপনি তাবিজটি দেওয়ার সাথে সাথে, আগুনের ভিতরে দেওয়ার সাথে সাথে আপনার শত্রু অসুস্থ হওয়া শুরু করবে এবং চিরজীবনের জন্য সে অসুস্থ হয়ে যাবে। যে তাবিজটি আপনারা লিখবেন সেই তাবিজটি হচ্ছে এটি। স্ক্রিনে এখন যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটিকে আপনারা খুব সুন্দর করে লিখতে হবে এবং লেখার পরে তাবিজটিকে আপনারা দগ্ধ আগুনে 7 দিন পর্যন্ত দগ্ধ আগুনে জ্বালাতে হবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনার শত্রু যত মারাত্মক হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আর আপনাদেরকে যত মারাত্মকভাবে ক্ষতি করুক না কেন, আপনার শত্রু 7 দিনের ভিতরেই আপনার ফলাফল, আপনি সাকসেস 100% ফলাফল পাবেন। তবে এই তাবিজটি কার্যকারিতা হবে যে আপনার আসলে এমন শত্রু যে আপনার আসলে ক্ষতি করেছে। যে শত্রু আপনার কোনো ক্ষতি করে না, এমনি আপনার শত্রু, ওই শত্রুর বেলায় হবে না। যে শত্রু আপনার কখনো কোনো ক্ষতি করে না, আপনি তার ক্ষতি করতে চান, এমন শত্রুর বেলায় আপনি কাজ করতে হলে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামের মাধ্যমে করতে হবে।
এটির মাধ্যমে করলে হবে না। আর এই কাজটি যে শত্রু আপনার ক্ষতি করেছে আপনি তার ক্ষতি করবেন, এটা কেসাস, এটা কিন্তু ইসলামিকভাবে বৈধ। কেসাস স্বরূপ, মানে যতটুকু সে আপনার ক্ষতি করেছে আপনি তার অতটুকু ক্ষতি করতে পারবেন। তো এই তাবিজটি হচ্ছে যে শত্রু আপনার ক্ষতি করেছে তার ব্যাপারে, যে শত্রু আপনার কখনো কোনো ক্ষতি করেনি তার বেলায় যদি আপনি এই কাজটি করেন, এই কাজটি কখনোই হবে না। আমি হয়তো বিষয়টি আপনাদেরকে বুঝাতে পারছি। ধন্যবাদ।